আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রয়লারের ফার্ম, আর এইখানে একটা বাচ্চা প্যারালাইসিস আছে। আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, ক্যামেরা চোখে কতটা বোঝা যাচ্ছে, একবারে সেন্টারে। ঠিক আছে, এরকম ঘটে অনেক সময়, বাচ্চা প্যারালাইসিস হয় যেগুলা হাঁটতে পারে না। অনেক সময় প্যারালাক্স সেক্টর মধ্যে অনেক সময় দেখা যায় ঘাড় বাঁকা থাকে। ঠিক আছে, বিভিন্ন সমস্যা হয়। এই যে বাচ্চাটা, এটা সোজা করে দিলে হয়তো হাঁটতে পারবে, এর ওজন ঠিক থাকবে। ঠিক আছে, ওজন ঠিক থাকবে, বড় হবে, কিন্তু মাঝে মধ্যে দেখা যাবে ও এরকম উল্টা যাবে। আর বড় হইলেও হয়তো ও প্যারালাইসিস থাকবে, হাঁটতে পারবে না। মূলত আমি বাচ্চাকে এখন, আমার বাচ্চার বয়সটা আগে বলি। আজকে 29 অক্টোবর 2025 আমি বাচ্চাগুলা অর্ডার করছি। 29 তারিখে আমার ফার্মে পৌঁছাইছে। আর আজকের ডেটটা হচ্ছে 3 নভেম্বর 2025। ঠিক আছে, অলরেডি আজকে হচ্ছে 6তম দিন। ঠিক আছে, সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাচ্চাগুলা এই কতটুকু ওজন হয়েছে। মূলত 2 বস্তা খাবার আমার শেষ করে ফেলছে। আমি আপনাদেরকে একটু দেখাই, এইদিকে ওই যে এখানে দেখা যাচ্ছে আমার 4 বস্তা খাবার কিন্তু অলরেডি ইনটেক আছে। হ্যাঁ, 4 বস্তা ইনটেক আছে। টোটাল আমার খামারে খাবার আসছে 6 বস্তা। যদিও রিসিপ্টটা আমার কাছে নাই, নয়তো দেখাই দাম। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এখন বর্তমানে এভারেজ ওয়েটটা কত আছে 6 নম্বর দিনে, আর আমি কিভাবে মুরগি পরিচর্যা করি ওগুলো আমি আপনাদেরকে বলি আস্তে আস্তে। আমি মূলত মুরগি পরিচর্যার ক্ষেত্রে এখন প্রথম দিনে আমার অনেকগুলা বাচ্চা মারা গেছিলো। যখন ব্রুডারে ছাড়ছিলাম বাচ্চাগুলা, যখন এই আপনার বলতে আমার ভুল হচ্ছে, যখন এই ব্রুডারে ছাড়ছিলাম তখন কার্টুনের মধ্যেই একটা বাচ্চা মরা ছিল। তার পরবর্তীতে আমার ব্রুডিংয়ে প্রথম রাত আর দ্বিতীয় রাত, এই 2 দিনে আরও 5টা মরছে। তো টোটাল 6টা, আজকে একটা। এই 6 দিনে আমার 7টা বাচ্চা মারা গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই তুষগুলা দিচ্ছি, এই তুষগুলা আমি করে গিয়ে প্রতিদিন একবার, অন্তত একবার, যখন মুরগি আরেকটু বড় হবে আমি এদিকে আরেকটু জায়গা বাড়াই দিব, তখন কিন্তু আমি 2বার করে এই তুষগুলা উপর নিচে করে দিব, নাড়াতে দিব। ঠিক আছে, যাতে করে এই আপনার গ্যাসটা বার হয়ে যায়। বিশেষ গ্যাস বার হইব যেমন কথা, তার বিশেষত যখন মুরগিগুলা যে খাইতেছে, যে এখন লেদায় পায়খানা করে, ঠিক আছে, তখনগুলা উপরের তুষটা কিন্তু ভিজা যায়। আর এই বাচ্চা অবস্থায় যদি ভিজা তুষের উপরে বাচ্চাগুলা বেশিক্ষণ শুয়ে থাকে, আর এখন কিন্তু নভেম্বর মাস, হালকা শীত পড়তেছে, তো মুরগির ঠান্ডা লাগার প্রবণতাটা একটু বাইরে যায়। এই কারণে আমি 1-2বার প্রতিদিনই তুষগুলাকে নাড়াচাড়াই দিতেছি, আর পাশাপাশি জায়গা একটু বড় করতেছি, আর এই করতেছি নতুন তুষ। এই যে এখানে আমার নতুন তুষের বস্তা আছে, দেখতে পাচ্ছেন, এইখান থেকে তুষ দিয়া আমি জায়গাটা বাড়াই দিতেছি। আর একটা জিনিস এইবার আমি খেয়াল করলাম যে ব্রুডিংয়ে যে আমার বাচ্চাটা মারা গেছিল দ্বিতীয় দিন আর তৃতীয় দিন, প্রথম দিন আর দ্বিতীয় দিন মারা যাওয়ার কারণটা হচ্ছে ব্রুডার, আমি চাইছিলাম যে বাচ্চা একটু বেশি করে হিট নিতে। ঠিক আছে, এই কারণে আমি ইচ্ছা করে এই জায়গা একটু ছাড়ি নেই, একটু কম জায়গার মধ্যে এই ব্রুডিংটা করছি, বাচ্চারা তাপ দিছি প্রথম দিকে একবারে প্রারম্ভিক অবস্থায়। ঠিক আছে, এই কারণে হয়তো আমার বাচ্চা মারা যাইতে পারে। এই একটার উপর আর একটা উইঠা এরকম যেটা দুর্বল থাকে ওইটা আর কি মারা গেছে। এই হচ্ছে মারা যাওয়ার কাহিনী, এমনি অন্য কোনো সমস্যা নাই। আবার তো ওষুধের ক্ষেত্রে আমি জাস্ট লাইসোবিটটা চালাইছিলাম। প্রথম ব্রুডারে ছাড়ার পরে যেই প্রথম পানিটা দিছি মুরগিরে খাইতে, ওই পানিটাই শুধু লাইসোবিট দিছি, 10 গ্রামের একটা প্যাকেট, ওইটা দিছি।
আর পরের দিন সকাল থেকে আপনার সেফা 1 দিছি, আর ভিটামিন সিটা যেটা দেখছেন ওইটা দিছি, আর ক্যাপ্টোবেটটা চালাইছি একবেলা। এই ছিল আমার ব্রুডিংয়ের ওষুধ। আজকে 6 দিন হয়ে গেছে, আরও 2-1 দিন আমি তাপ দিব, কারণ রাত্রে এই শীত পড়ে, ঠিক আছে। যখন দেখবো আমি ব্রুডারটা 1 হাতের মতো উপরে রাখি আর কি, আমার ব্রুডারে 400 ওয়াট লাইট জ্বলে, আমি 1 হাতের মতো উপরে রাখি। যতদিন দেখবো যে ব্রুডারের চারপাশে আশেপাশে বাচ্চাগুলো যাইতেছে, রাত যখন তো বাড়বো, ঠান্ডা বাড়লে কিন্তু বাচ্চাগুলো তাপের দিকে যায়, ঠিক আছে। যতদিন তাপ নেয় আমি দেওয়ার চেষ্টা করব। যদি ঘর গরম থাকে তাহলে কিন্তু বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে, রাত্রে এক জায়গায় জড়ো হয়ে থাকে না। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একবারে ছড়ায় ছিটে আছে, কিন্তু আমি যদি আপনাদের রাত্রের ভিডিও দেখাই, এরকম ব্রুডার বন্ধ থাকে, তাহলে কিন্তু সব ওই সাইড দেওয়া 4 সাইডে কুল হয়ে বসে থাকবে, মাঝখানে কোনো বাচ্চা আসবো না। সো আমি তাপ দেওয়ার চেষ্টা করব, যত দিন ওরা তাপ নেই আমি দেওয়ার চেষ্টা করব। আর এখন রিমো এখান থেকে বলটা এখন আপনাদেরকে দেখাবো যে আমার বাচ্চাগুলোর আজকের যে গড় ওয়েটটা কত আছে, ওজনটা মাপবো এখন আমি, ঠিক আছে। তো আরে ওইটাই লো, মিটারের উপরে রাখো। আমি ধরতেছি আজকে বাচ্চা, এই যে এইখান থেকেই ধরবো এভারেজ, ঠিক আছে, কোনো বাছাবাছি নেই। এই যে ধরলাম 2টা, এইখান থেকেই 4টা, এই যে এইখানে আছে ধরতেছি 3টা, হইলো 7টা, 8, 9, ঠিক আছে, 9, একটা দড়ি, এই 10টা বাচ্চা তুললাম আমি মিটারের মধ্যে। হ্যাঁ, 10টায় কতটুকু হয়েছে? 2, 4, 6, 8, 10টা হয়েছে 2 কেজি। 2 কেজি কত? 500 গ্রাম। হ্যাঁ, এই 10টা আমি আরো, ওজন অনেক বেশি মনে হইতেছে। বল তো মাইনাস করা হয়নি, এই তো বল আছে 1 কেজি, ঠিক আছে, 1100 গ্রাম বল আছে। তো বল এইখানে ওজনটা দেখতে পাচ্ছেন কতটুকু? 2 কেজি, এইটুকুই ওজন, এত বেশি হবে। 2 কেজি 500 গ্রাম, ঠিক আছে, 535 গ্রাম। সো আমি বাচ্চাগুলো সাইডে দিতেছি, অ্যাভারেজ ধরছি। হ্যাঁ, এখন দেখি কতটুকু আছে। এই যে 1 কেজি, ঠিক আছে, 1 কেজি 30 গ্রাম, তার মানে 150 গ্রাম করে প্রতি পিস বাচ্চার ওয়েট আছে। সো 2 বস্তা খাবার খাইছে। আর বাচ্চাগুলো যখন ব্রুডারে ছাড়ছিলাম তখন আমি অ্যাভারেজ করছিলাম 42-43 গ্রাম হবে, 42 অথবা 43 এরকম হবে। সো বাচ্চাটা হচ্ছে ইন্ডেক্সের, আর বাচ্চার রেটটা হচ্ছে আপনার 46 টাকা। এই হচ্ছে বর্তমান আপডেট। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই বেচে আমি আমার মুরগির রেজাল্ট কীরকম হয়, আমি লাস্ট পর্যন্ত ওজন কীরকম পাই, ঠিক আছে, কত টাকা বাজার দর পাই, কি পরিমাণ লাভ হয় নাকি ক্ষতির সম্মুখীন হই, অবশ্যই আমাদের সাথে থাকবেন, ঠিক আছে। ভিডিওটাতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।